রাগের অবস্থায় যদি সে রাগকে প্রয়োগ করতে পারে, আর যদি রাগ প্রয়োগ করতে পারে না, তাহলে চেহারা প্রথম লাল হওয়ার পরে ওই চেহারার রংটা পরিবর্তন হয়, রক্ত তার দিলের দিকে চলে যায়, আর শেষে তার চেহারার রঙে পরিবর্তন হয়ে লাল বর্ণের না হয়ে যায় ফ্যাকাশে কালা। আর এই দিলের দিকে যেটা যায়, এটা যাওয়ার পরে এটা রূপ নেয় বিদ্বেষের। বিদ্বেষ মানে একজন মানুষকে সহ্য করতে না পারা, আর বিদ্বেষ থেকে পরবর্তীতে রূপ নেয় হাসাদ বা হিংসা। এর অর্থ হলো শুধু একটা মানুষকে অসহ্য মনে করা নয়, বরং তার ক্ষতির চিন্তা ভাবনা করা, কথায় কাজে তার ক্ষতির চেষ্টা করা। কাজে কর্মে ভরা যাচ্ছে না, মনে মনে এই কামনা করা, মাল ভালো যেন নষ্ট হয়ে যায়, আওলাদ বেশি যেন মরে যায়, পদ ভালো যেন হাতছাড়া হয়ে যায়, অন্যের অমঙ্গল কামনা করা, এটা হয়ে থাকে হাসাদ এর ধারা। হাসিরিনে কেরাম, এই অহংকার যেটা সব কুকর্ম যা বলেছি এগুলোর মূল, এইটা মানুষ থেকে যদি বের না হয়, তাহলে তা থেকে দিলে বিদ্বেষ, হিংসা, আর হিংসা থেকে হবে অসংখ্য কুকর্ম। বলা যায় এই দিলের রোগের কারণে বিদ্বেষ সহ হিংসা সহ অসংখ্য কুকর্ম তার থেকে প্রকাশ পাবে। এজন্য একটা মানুষ যদি তার দিলের বিধি তাকাব্বুর, হির্স বা লোভ, হিংসা এগুলো থেকে নিজেকে মুক্ত করে নিতে পারে, যেগুলো হলো কুকর্মের মূল চালিকা শক্তি, তখন এই ব্যক্তি আত্মার বেদি থেকে মুক্ত হয়ে গেছে, পাক হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, অহংকার ছাড়ল, সে হয়ে গেল বিনয়ী। এখন বিনয়ী হওয়ার কারণে তার থেকে যা কর্ম প্রকাশ পাবে সব হবে ভালো। এই ব্যক্তি থেকে আর অন্যের সাথে ক্ষতিকারক কর্ম করা এটা হবে না। বিনয়ী হয়ে গেছে, সামনাসামনি দুইজন, এই ব্যক্তি এখন অপেক্ষা করবে না আমাকে সালাম দেওয়া হোক, বরং অহংকার থেকে মুক্ত হওয়ার কারণে এই ব্যক্তি আগে সালাম করে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবর। আগে যদি কেউ সালাম দিতে পারে, তাহলে এই ব্যক্তি অহংকার থেকে মুক্ত, এটার প্রমাণ। অহংকার থেকে মুক্ত ব্যক্তি আগে সালাম দিতে পারে, অহংকার থেকে মুক্ত নয় এই ব্যক্তি আগে সালাম দিতে পারে না, বরং সে সালাম পাওয়ার অপেক্ষায় থাকে। যদি অহংকার থেকে মুক্ত হয়ে যায়, আগে সালাম দিতে পারে, তাহলে এই ব্যক্তি অন্যের জন্য হয়ে গেল শুভাকাঙ্ক্ষী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে সমাজের পরিবর্তন ঘটাইবেন, সংস্কার ঘটাইবেন, কর্মসূচি যা দিয়েছেন তার মধ্যে একটা হলো, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। হে মানব জাতি, তোমরা সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি করে তোমরা সালাম দাও। সালাম যদি দেওয়া হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আফালা আদুল্লুকুম আলা শাইইন ইয ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যত সময় পর্যন্ত তোমরা মুমিন হবে না, মুমিন হতে পারবে না কামিল যত সময় পর্যন্ত একজন আরেকজনকে ভালোবাসবে না। একজন আরেকজনকে ভালোবাসবে তোমরা। আমার উম্মতরা, এমন একটা আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না? পারস্পরিক মিল মহব্বত সৃষ্টি হবে, একজন অপরজনকে ভালোবাসবে, এই বৈশিষ্ট্য তোমাদের মধ্যে আসার জন্য কি একটা আমলের কথা বলবো না? মানে বলবো, গুরুত্ব সহকারে মনের কানে শোনো।
নবীজি পরে বলেন আফসুস সালাম বাইনাকুম, বেশি বেশি করে তোমরা একজন অপরজনকে সালাম দাও। যদি সালাম দিতে পারো মহব্বত সৃষ্টি হয়ে যাবে, মহব্বত সৃষ্টি হয়ে যায় মুমিন হয়ে যাবে, মুমিন হয়ে যাও তোমরা জান্নাতে ঢুকে যাবে। হাজিরিনে কেরাম, এই সালামের মাধ্যমে হিংসা দূর হয়, এই সালামের মাধ্যমে বিদ্বেষ দূর হয়, এই সালামের মাধ্যমে অহংকার দূর হয়, এই সালামের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা নিজেদেরকে চেষ্টা করব রুহানি বেদি যা আছে, অহংকার, লোভ, হিংসা, এই সবগুলো থেকে মুক্ত করা, তাতে ফালাহনামি সফলতা অর্জন করব। ফালাহনামি সফলতা অর্জন করা কতটুকু প্রয়োজন, কতটুকু গুরুত্বপূর্ণ আমি বুঝি, ততটুকু আমার কাছে এটা প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। যদি তা না হয় ক্ষতিগ্রস্ত হব। একজন মানুষ অপবিত্র হয়, একজন মানুষ আত্মশুদ্ধি তার অর্জন হলো না, তার অন্তরে রুহানি বেদি, অহংকার সহ আরো অনেক রোগ রয়েছে, নেফাক রয়েছে, কুফর রয়েছে, শিরিক রয়েছে, এই ব্যক্তি চিরজাহান্নামী হয়ে যাবে। জাহান্নাম থেকে মুক্তি কতটুকু লাভ করা প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, আমাদের কাছে আত্মশুদ্ধি হবে সেই পরিমাণে প্রয়োজনীয়। এটা অর্জনের জন্য পন্থাগুলোর মধ্যে একটা পন্থা হলো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগানো। কারণ এই লাইনের চিকিৎসক হলেন তারা, তাদের পাশে যাওয়া হয়, কোথা থেকে রোগ ধরা পড়বে, এই ব্যক্তির মধ্যে অহংকার নাই না আছে, চলা থেকে রোগ ধরা পড়বে, অহংকার নাই না আছে। রোগ ধরার পরে এই ব্যক্তির চিকিৎসা হতে পারে কি, উনি রোগ বুঝে মাত্রা নির্ণয় করে তার রোগের সাথে মিল দিয়ে কৌশলে করবেন চিকিৎসা। যদি চিকিৎসক দক্ষ না হন রোগ চিহ্নিত করা সম্ভব হবে না। রোগ চিহ্নিত করার পরে পরিমাণ কতটুকু, কি মাত্রায় দেওয়া হবে, এটা দক্ষ ডাক্তার দ্বারা সম্ভব হয় না। এজন্য রুহানি বেদির চিকিৎসক উনিও চিকিৎসক হয়েছেন আরেকজনের কাছ থেকে। এজন্য রোগ বোঝাও সম্ভব, মাত্রা বুঝে ডোজ দেওয়া তার পক্ষে সম্ভব। এতে আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাওয়ার দ্বারা একজন মানুষ রুহানি বেদি থেকে মুক্ত হওয়া সম্ভব হয়। পদ্ধতিগুলোর মধ্যে থেকে আরেকটা পদ্ধতি হলো তাবলীগ জামাতে চলে যাওয়া। খেয়াল করানি, তাবলীগ জামাতে চলে যাওয়া। সেখানে যদি যাওয়া হয় তাহলে যা কথা বলা হয় এর মধ্যে থেকে একটা হলো, আগে ছিল না, বর্তমানে মোবাইল ব্যবহার নিষেধ। যারা গেছেন ওনারা জানেন, যা নিষেধ করা হয় তার মধ্যে থেকে একটা হলো মোবাইল ব্যবহার নিষেধ। মোবাইল যদি ব্যবহার করা হয় তাহলে তাবলীগী ব্যক্তি তাবলীগ জামাতে থাকা অবস্থায় মসজিদে থাকেন আর মসজিদের বাইরে থাকেন, উনি পুরা চিল্লার সময় দৈহিকভাবে পুরা জামাতের সাথে হলেও মনে মনে উনি বাহিরের কোনো মসজিদে নয়, মসজিদের কোনো আঙ্গিনায় নয়, বাইরে উনি কোনো তাবলীগ জামাতের সাথেও নয়, বরং মনে মনে উনি হলেন উনার বাড়িতে। বলেন না ঠিক কি ঠিক না? দৈহিকভাবে চিল্লায়, দৈহিকভাবে মসজিদে, দৈহিকভাবে মসজিদের আঙ্গিনায়, কিন্তু মনে মনে উনার বাড়িতে, স্ত্রীর পাশে, সন্তানের পাশে, দোকানে, বাজারে, তার অফিসে, এইভাবে দুনিয়ার সব কাজে উনি আসেন মোবাইলের সংযোগের মাধ্যমে মনে মনে। বলেন না ঠিক কি ঠিক না? মনে মনে যখন উনি এসে গেলেন দোকানে, এই দোকানে থাকার কারণে তাবলীগের ফুল একটা চিল্লা দেওয়ার পরেও কোনো পরিবর্তন আসবে না। কারণ মনে যে বসেছে, দিলের ভিতর ঢুকা আছে মোবাইলের মাধ্যমে, দোকান, বাড়ি, ঘরের সবকিছু, এই ফুট দিয়ে তাবলীগের চিল্লার দ্বারা যা অর্জন সাথে সাথে ওই ফুট দিয়ে বের হয়ে যায়। গালেবান সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ আলাইহি বড় হুজুর,
তর্কবিদ্যায় অসাধারণ পারদর্শী, যেখানেই যান বিজয়। ওনাকে হারানো যায় না। প্রতিপক্ষরা কৌশল বের করলেন, বেগম সাহেবার সাথে যোগাযোগ করে যদি উনি বের হওয়ার সময় কোনো একটা বিষয় মনে ঢুকানো যায়, তাইলে এই চাপের কারণে আশা করা যায় কোনো পরিবর্তন আর পরাজয় উনার ঘটানো সম্ভব হতে পারে। উনি সোজা সরলভাবে বুঝে নিয়েছেন কথা। তাদের ফাঁদে পড়ার কারণে বের হচ্ছেন ঘর থেকে, আর ওই সময় বলে দিতেছেন আপনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আর ঘরে ডাইল নাই। এই যে বের ঢুকলো মনে ডাইল, মুনাজারা বিতর্ক অনুষ্ঠানে কথা শুরু হয়েছে। অন্যান্য দিনের অবস্থা হলো কে কি বলতেছে প্রতিপক্ষ মনোযোগ সহকারে শোনা, সঠিকভাবে খণ্ডন করে জবাব দেওয়া। তিনি নিজে যখন উপস্থাপনা করেন মনোযোগ সহকারে তার দাবিকে নিখুঁতভাবে উপস্থাপনা করা, খণ্ডন করার মতো নয় এইভাবে নিখুঁত। এই দিনের অবস্থা দেখা যায়, যখন প্রতিপক্ষরা কথা বলে শুনবেন তখন ডাইলের কুসা উনার মনে। তারা কথা বলে ডাইলের কুসা, এখন কথা পুরাপুরি বুঝেন না। উনি যখন কথা বলবেন সঠিকভাবে উপস্থাপনা দলিল, তখন ডাইলের কুসা, সাথে সাথে মনে একটা ব্যতিক্রম। উপস্থাপনা হয় না সঠিকভাবে দলিল, খণ্ডনও হয় না প্রতিপক্ষের সঠিকভাবে দলিল। এই দিনই হলেন তিনি মুনাজারা বিতর্ক সভায় পরাজিত। বিষয় তো তেমন বড় নয়, বের হওয়ার ঘর থেকে এই সময় বলা চলে যাচ্ছেন করে তো ডাইল নাই। এই একটার কারণে মুনাজারা হয়ে গেলেন পরাজিত। তাবলীগ জামাতে গিয়ে যদি প্রতিদিন মোবাইল লাগানো হয় ঘরে, তাহলে বেগম সাহেবার প্রতিটি কথা মনে ঢুকতেছে, সন্তানের কথা ঢুকতেছে। বাজারে আমি গেলাম, দোকানে আমি মোবাইলের মাধ্যমে গেলাম, অফিসের আমি মোবাইলের মাধ্যমে গেলাম, সব মনে ঢুকার কারণে এই ফুট দিয়ে শেষে সারা চিল্লা বের হয়ে যায়। একটুকুও পরিবর্তন পুরা চিল্লার মাধ্যমে হয় না। এজন্য চিল্লায় যাওয়া হবে মোবাইল ব্যবহার। আগে বলা হতো না, এখন বলা হয়, এটা নিষেধ। চিল্লায় যাওয়ার পরে যা সময় তা লাগানো হবে স্থান হিসাবে শুধু মসজিদ, বাইরে যাওয়া না। করা হবে, বলা হবে, শোনা হবে। এই তিনটার ভিতরে সারাটা সময় হয়তো বলা অথবা করা অথবা শোনা। যা বলা হবে দিলে প্রভাব পড়বে, যা শোনা হবে দিলে প্রভাব পড়বে, যা করা হবে দিলে প্রভাব পড়বে। আমি যদি এইভাবে আঙ্গুল দেখাই, রক্ত ঠান্ডা হবে না গরম? আমাদের দেশে গরম হয়, অন্য দেশে ঠান্ডা হয়। আমরা মনে করি তোর বাফর করতে হয়, আর অন্য দেশে ধন্যবাদ। এইটা সমন্বয় ঘটাইব আমরা। এক দেশের গালি অপর দেশের বুলি। আমরা একটাকে গালি মনে করি, আরেকজন এর একটাকে দুয়া মনে করে। এইভাবে আঙ্গুল দেখানো হয়। কোনো জায়গায় ধন্যবাদ, আর কোনো জায়গায় ক্ষমতা থাকলে আসো। এই দেখানোর দ্বারা রক্ত গরমও হয়, ঠান্ডাও হয়। তাইলে তো বুঝালো গেল আমলের মধ্যে, কর্মের মধ্যে প্রভাব প্রতিক্রিয়া নাই না আছে? আমলের মধ্যে প্রতিক্রিয়া আছে। এখন যদি আমি করতে থাকি, করার প্রভাব দিলের উপর পড়বে। তাবলীগে গেলাম, শুধু ভালো কাজ করি, ভালো প্রভাব পড়বে। যা বলি শুধু ভালো বলি, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলতে আসি, ভালো প্রভাব পড়বে। শুনতে আসি, হয়তো ফজাইলে আমল অথবা ফজাইলে সাদাকাত অথবা 6 নম্বরের বয়ান। এর বাইরে কোনো কথা শুনি না। আর এটার জন্য আমি মসজিদের বাইরে যাই না। যদি যাই একান্ত প্রয়োজনে, ওই প্রয়োজনের মধ্যে মনকে সীমাবদ্ধ রেখে মন থেকে ইচ্ছাকৃতভাবে অন্য কাজে না জড়ানো। এই সময় একটা মানুষ তাবলীগে থাকা অবস্থায়
বাইরের সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢুকতেছে যা ভালো ঢুকতেছে মুখে ভালো ঢুকতেছে, কর্মে ভালো ঢুকতেছে, শোনার মাধ্যমে ভালো, আর ভালো ভালো বিষয়বস্তু দিলের ভিতরে ঢুকতে ঢুকতে শেষে হয়ে যাবে দিল ভালো। খেয়াল করছেন? ভালো ভালো কথা, ভালো ভালো কাজ, ভালো ভালো শোনা, এগুলো দিলের উপর প্রভাব পড়ে, ঢুকতে ঢুকতে শেষে হয়ে যাবে দিল ভালো। আর নবীজি বলেন দিল হলো সর্বাঙ্গের রাজা, এটা যদি ভালো হয়ে যায় তাহলে তোমার সর্বাঙ্গের ব্যবহার আমল হয়ে যাবে ভালো। আর দিল নষ্ট তাহলে সর্বাঙ্গের আমল হয়ে যাবে নষ্ট। আমরা নিজেদের বাইরের অঙ্গের উপর নিয়ন্ত্রণ করব। চক্ষুর দ্বারা অবৈধ কিছু দেখব না, কানের দ্বারা অবৈধ কিছু শুনবো না, মুখের দ্বারা অবৈধ কিছু বলবো না, হাতের দ্বারা অবৈধ কিছু ধরব না, পায়ের দ্বারা অবৈধ পথে যাব না। বাহিরের সর্বাঙ্গের উপর হস্তক্ষেপ করা যায় ওইগুলো নিয়ন্ত্রণ করব। আর ভালো মাধ্যমে দিলের উপর ভালো প্রভাব ঢালতে থাকবো, এতে দিল হয়ে যাবে ভালো। আর দিল যখন ভালো হয়ে যাবে, দিলের অধীনে সর্বাঙ্গ হওয়ার কারণে শেষে আমাদের সর্বাঙ্গের ব্যবহার হয়ে যাবে ভালো। ঠিক আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়াত। কোনটা সংকেত দিন না খেনে আমি তো অস্থিতিশীল অবস্থায় যা হইলাম, হওয়ার পরে যদিও কর্তৃপক্ষর কিছু করার নাই, দেরি করার নাই, কিন্তু ইচ্ছা অনিচ্ছা